মহারাজ, তাহলে রাজকুমারের দ্বিতীয় বিবাহ নিয়ে আপনার মত? মহানামা দ্বিতীয় বিবাহের প্রশ্নই উঠছে না, কারণ মহানামা নিজেই চায় না দ্বিতীয় বিবাহ হোক। কিন্তু উপদেশ্বর, সিংহলের রাজা হিসেবে, মহানামার দাদা হিসেবে তোমার কর্তব্য তাকে বোঝানো, নাহলে তো উত্তরাধিকারীর প্রশ্নে। ক্ষমা করবেন, রাজকুমার নিজেই যদি দ্বিতীয় বিবাহের জন্য অনিচ্ছুক হন, এ ব্যাপারে তাকে জোর করাটা বোধহয় ঠিক হবে না। বেশ, তাহলে দুটি প্রস্তাবের ক্ষেত্রেই আমরা মহারাজের মতামত জানতে পারলাম। মহারাজের মত অনুযায়ী দুটি প্রস্তাবই আপাতত স্থগিত রাখা হলো। এ বিষয়ে আপনাদের কিছু বলার আছে? আমি মহারাজের সাথে একমত। আমিও মহারাজের সঙ্গে সহমত পোষণ করছি। তুমি যদি আমার প্রতি একটুকু না ভরসা করো, তাহলে আমি কিভাবে তোমাকে প্রতিদিন আশ্রমে নিয়ে যাই? কাল থেকে তুমি আমার সঙ্গে আর আশ্রমে যাবে না, নিজের মতো যাবে আর নিজের মতন প্রাসাদে আসবে। খনা, খনা, একটা দারুণ খবর আছে তোমার জন্য। কি হয়েছে? তোমার বিবাহের প্রস্তাব আপাতত 1 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে খনা। তাই বুঝি? সামনে তো মলমাস, সেই জন্য আপাতত এই প্রস্তাব সাময়িকভাবে বাতিল হয়েছে। আর ভাই কাকা, তার দ্বিতীয় বিবাহের প্রস্তাব? হ্যাঁ, আশ্চর্য ঘটনা জানো খনা, শুনলাম তিনি নাকি নিজেই তার দ্বিতীয় বিয়েতে সম্মত হননি। এবার একটু মনে শান্তি পেলাম। রাজকুমারের মনে হয়তো আমাদের সমৃদ্ধির জন্য কোথাও একটা জায়গা তৈরি হয়েছে, যাতে। জানি, সব জানি, আমি খুব ভালো করেই জানি আমার স্বামীর মনে আমার প্রতি কতটা ভালোবাসা আছে। আমার কাছে সত্য গোপন করে তুমি ঠিক করলে না খনা, একদম ঠিক করলে না। কি হলো বোন, এরকম হতোদ্যম হয়ে বসে পড়লে কেন? যা হবার তাই হয়েছে। মানে? মানে আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কোনোটাই কাজে লাগেনি। এ তো আশা করে গিয়েছিল আগেই। তুমি কি বলছো কি দিদি? আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে জেনেও তুমি এইটুকু বলে হাল ছেড়ে দিচ্ছ? হাল ছেড়ে দিচ্ছি? প্রথম পথ বন্ধ হয়ে গেলে দ্বিতীয় পথ থাকে, দ্বিতীয় পথ বন্ধ হয়ে গেলে তৃতীয় পথ থাকে। তুমি তো এই প্রাসাদে নতুন, একটু চোখ কান খোলা রাখো, দেখবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব পথ উন্মুক্ত হয়ে গেছে। অর্থাৎ সোজা আঙুলে কাজ না হলে আঙুল বাঁকিয়ে কাজ করতে হবে। তুমি কি বলছো একটু স্পষ্ট করে বলবে দিদি? আবার মিহিরের ব্যাপারে আমাকে সাহায্য করলে। মিহির নিজেও জানে না যে তুমি ওর কত বড় উপকার করলে। রাজপুরোহিত মশাই, এভাবে কেন বলছেন? আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। হ্যাঁ, সিংহলের ভাগ্যলক্ষ্মী তুমি, তুমি তো তোমার কর্তব্য পালন করবেই। শুধু তা নয় রাজপুরোহিত মশাই, মিহির তো আমার বন্ধু, আর বন্ধুত্বে কর্তব্য পালন করাটাও তো একটা বিশেষ ব্যাপার, তাই না? এখন চলি, প্রণাম। জয় মা, জয় মা দুর্গা। খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী, তাও আবার প্রমাণ করল। তুমি ওকে সর্বদা বিপদ মুক্ত রেখো মা, বিপদ মুক্ত রেখো।